আমি চলেছি পাটনার, আর পাটনার ট্যুরিস্ট প্লেস গোল ঘর, একটা পার্কের মতন। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে গোল ঘরটা, এটা ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। তো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবার চেষ্টা করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম মজা লেগে যাবে। ইস্তালার মতো উঁচু হবে এই স্থাপত্যটা, যেটা ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। কী জন্য তৈরি করা হয়েছে আর রহস্য ভেদ করবো আমরা, এটা কেন তৈরি করা হয়েছিল আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠা যেত, দেখতে পাচ্ছ সিঁড়ি, আমি দেখাবো তোমাদেরকে। আমি এখানে এসে যেটা জানতে পারলাম, সিঁড়ি ভেঙে যাওয়ার কারণে ওপরে উঠার যে একটা ব্যবস্থা ছিল ওটা কিন্তু বন্ধ করে দিয়েছে। নেক্সট টাইম হয়তো চালু করতে পারে। তো তোমাদেরকে দেখাবো জিনিসটা, এই জিনিসটা কি কি আছে। না আমরা গোল ঘরের ওপরে উঠতে পারবো, না আমরা এর ভিতরে ঢুকতে পারবো। এখানে প্রায় দুটো তালা মারা আছে। চলেছো এই সাইডে, চলেছো এই সাইডে, চলেছো। তো কত সুন্দর করে সিঁড়ি করা ছিল, আমাদের নসিবটা খারাপ, কিছু করার নাই। কত সুন্দর করে সিঁড়ি করা ছিল, একদম উপরে উঠে যেত মানুষ। কী জন্য যেটা ইংরেজি আমলে তৈরি করা ছিল, প্রত্যেকটা জিনিসের একটা বিশেষত্ব আছে, কোনো না কোনো কারণে তৈরি করা ছিল, ওটা জানার চেষ্টা করবো। দেখেছো আমি পুরো এইটা এই গোল ঘরটা ঘুরে দেখছি যে অন্য ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা আছে নাকি। পুরোটাই একদম গোল। এখানে গোল ঘরে, এই যে এখানে গোল ঘরে ঢুকার জন্য, এই ভিতরে ঢুকার জন্য যেগুলো ছিল ওগুলো তো কিন্তু তালা মারা আছে, দেখতে পাচ্ছ তালা মারা আছে, মানে ভিতরে ঢুকার কোনো চান্স নাই। এই সাইডে তাও দেখি দুটো সিঁড়ি, ওই সাইডে একটা সিঁড়ি আর এখানে একটা সিঁড়ি, এখানে দেখতে এভাবে সিঁড়ি এক সাইডে পাইপও এখানে কাছে চলেছো, এই যে পাইপ রাখা আছে, পাইপ ধরে ধরে মানুষ যাতায়াত করতো, পাইপ। ইস কপালটা খুব খারাপ আমার। আমি আর এই সাইডে দেখি তো আর কোনো সিঁড়ি আছে নাকি, আমি এই সাইডে যাচ্ছি, দেখা যাক আর কোনো সিঁড়ি আছে নাকি। এই সাইডে দেখার মতন একটা জিনিস মনে হচ্ছে আছে অনেকে। এখানেও লক করা আছে, পুরো এই গোল ঘরকে পুরো লক করা আছে। এই গোল ঘরটা ইংরেজ আমলে 1786 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এটা যে বিশেষত্ব কী জন্য তৈরি করা হয়েছিল ইংরেজ আমলে, তো যেটা আমি জানতে পারলাম সিকিউরিটি গার্ডের তরফ থেকে, যে এটা রাখা হতো আনাজ, যেটা হচ্ছে আমরা যেটা বলি ধান গম, মানে আমরা যেগুলো তখনকার সময় মানুষেরা খাওয়া দাওয়া করতো। পুরো পাটনা, প্রায় এই পাটনার যতটি জেলা ছিল সবটি জেলাতে যখন কোনো বছর যখন এই ধান গম হতো না, এখান থেকে প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিবিউশন করা হতো পুরো বিহারে।